অলিয়াক্তব আদলুম, তোমরা যখন পরস্পর ঋণ চুক্তি করবে তো অবশ্যই লিখবে, এবং লিখবে একজন আদেল ন্যায়নিষ্ঠ ব্যক্তি লিখবে। সাক্ষী থাকবে দুজনে পুরুষ, অথবা একজন পুরুষ দুজন নারী, কারণ নারী বেশি ভুলে যায়। তো একজন নারী ভুলে গেলে আর একজন নারী মনে করে দেবে। এত কঠিন বক্তব্য এসেছে কোরআনে, এজন্য আমাকে রশিদ লিখতেই হবে। এখানে ফরহাদ লেখে, ওদিকে মোবাক্কার লেখে, নজরুল সাকিব লেখে, এদিকে এই ভাষায় কারা যেন কিছু নাম আছে, হ্যাঁ মোজাম্মেল তো লেখে, আর একজন নাম বলো, মুস্তাক লেখে। ইহা তো লেখক, আরেকটা নাম কি, তহবুল লেখে। এদিকে তিনজন, ওদিকে তিনজন, লেখার মধ্যেই আছে খালি। আমি বলি তো দান শাক বানাতে লিখতেই হবে, এবং এই লেখাটা হিসাব হবে। অডিট যখন হয় আমাদের, মাসিক অডিট একটা হয়, বার্ষিক অডিট একটা হয়। এমনকি আজকে আমাদের একদল চলে গেছে অডিট করতে চিড়িয়াখানায়। সারা দেশে আপনারা যাই দান করেন তো একেবারে টু দি পয়েন্টে লেখা থাকে। মসজিদ দান করছে না, আপনার কেউ তো রসিদ দেন না, কিন্তু ওকে বাসার উপায় সব হিসাব রাখে, লিখতে হবে। ওকে রাখা হয়েছে এই লেখার জন্য, হিসাব রাখার জন্য। টাকার সঙ্গে সঙ্গে ব্যাংকে চলে যাবে। যাই হোক, ও সাইডটা আলাদা। এই ফলাফলটা কি পরকালে সেইটা শোনেন। আল্লাহ বলছেন কামাসাল হাব্বাতিন আম্বাতা সাবা সানাবিলা, এটা একটা হাব্বা, শস্য বীজ। আপনি যখন বুনবেন, ধান চাল লাগানোর জন্য জমি চাষ করার পরে বীজ ছাড়ান করে এক একটা বীজ পড়ল, ওইটা হাব্বা। সেখান থেকে আম্বাতা সাবা সানাবিলা, 7টা শীষ হলো। সেই কুল্লে সোমবুলাতের মেয়াত হাব্বা, প্রত্যেক শীষে 100 করে দানা হলো। এবার কী বলবেন? সুবহানাল্লাহ বলবেন না? কে করলো? আপনি তো খালি ধান ছড়িয়ে দিয়ে চলে এলেন, কাজ আপনার তো কাজ নেই। ওই একটা ধানকে 7টা শীষ বানালো কে? প্রতিটি শীষে 100 করে ধান হলে কেমন করে? যে বিনা ধান বেরিয়েছে না, সুগন্ধি চাউল, তার সঙ্গে আরও একটা যোগ হয়েছে, সে আরও সুগন্ধি। 1 বিঘা সুগন্ধি চাল লাগাতে পারলে আপনারা এখন ব্যবসা করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। সুগন্ধি চাল মানুষ আগ্রহ করে খায়। ধানের দিন দিন গবেষণা হচ্ছে আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটে। একটা ধান এক সময় বেরিয়ে আসতেছে, এত বেশি ধান উৎপাদন হচ্ছে। এমনকি অস্ট্রেলিয়ায় একটা রিপোর্ট আসছে আমাদের পত্রিকাতে, যে সেখানে 50 বিঘা, নওয়াজবিল্লাহ, 50 মণ ধান হয়েছে 1 বিঘা জমিতে। কল্পনা করা যায় নাকি? আমরা পাটনায় যুগের লোক, এখন ছেলেরা পাটনায় ছিল না। নাজির সালে বাদ হয়ে গেছে, এখন সব বিনা টিনা কী সব নামটাম বেরিয়েছে, বিড়ি টিরি মেলা নাম। পাটনায় ধানের যুগের লোক আমরা। 1 বিঘা জমিতে 8 মণ পাটনায় ধান হলে খুশির চোটে ক্ষীর রান্না করে সবাইকে খাওয়ানো হতো, কামলাদের, যে এত ধান হয়েছে তোরা একটু খা। ক্ষীর বোঝেন তো, আলো আতপ চাল গুড় দিয়ে পাকিয়ে রান্নাগুলোকে আমরা বলি ক্ষীর। এখন তো আপনার খান সব পায়েস, তারপর খান সিমাই। সিমাইয়ের চেহারা আমরা জীবনে কখনো দেখিনি। সিমাই যে কী জিনিস আমরা জানতাম না কখনো। যাই হোক, 8 মণের জায়গায় এখন 50 মণ হচ্ছে। মানুষ নিঃসন্দেহে অনেক বেড়ে গেছে পৃথিবীতে। কারোকে রুজির অভাব আছে? অভাব কারোর নাই। অভাব হলো ব্যবস্থাপনার অভাব। আল্লাহ পৃথিবীতে রুজির অভাব রাখেন না। আমামেন দাব্বাতে ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণ নেই যে আল্লাহর উপরে তার রুজির দায়িত্ব নেই। আল্লাহ রুজি ঠিকই দিচ্ছেন, কিন্তু আপনারা ভাগ্য করে খাবেন তো, নিশ্চয় একাই খাবেন। বড় লোকগুলো, মজুদদারগুলো, মুনাফিকগুলো সব জমাই রাখে, নিজেরা খায়, কর দেবে না। এই জন্য সূরা নাজিল হয়েছে কি, ওয়াইলুল লিকুল্লি, পড়েন সবাই, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। খালি মাল জমা করে আর কি গোনে, আদ্দাদা মানে খালি গোনে কত টাকা ব্যাংকে জমা হইল। এই গাধারা নিজেরাও খাবে না, কাউকে খেতেও দিবে না। এদের কপালে খাওয়া নাকি, না খেয়েই মরে। তবে আমি একটা বকিলকে চিনি, আমরা একেবারে চোখে দেখতে পাচ্ছি এখনও। হাসপাতাল নিয়ে গেল, সে 10 টাকা পকেটে গুঁজে নিয়ে গেলো। আমাদের গ্রামের সবচেয়ে বকিল লোক, আর ওর চেয়ে বকিল আমাদের এখনও জন্ম হয়নি। একদিনের কোমরের 10 টাকা গোজ আছে লুঙ্গির এতে। যখন লাশ নিয়ে যাচ্ছে সেইখান দেয়, সেই 10 টাকা নোট সেইভাবে আছে। ও ডাক্তারকেও দেয়নি, বলে যাবো হাসপাতালে, ডাক্তারও টাকা দেবো কেন?
ওষুধ কিনে নিন, কেনা কিনেছে তাহলে জানে, মানে সে 10 টাকা ছাড়তেই রাজি না, এটা আমি ছাড়বই না, ও মরবে তো 10 টাকা নিয়ে মরবে। এই যে আসাধ্য বখিল, এদের জন্য আল্লাহ পাক এই সূরাটা নাযিল করছে। ধ্বংস হোক এই সমস্ত মানুষরা যারা খালি গনে টাকা জমা হলেও তো লাভটা কি? লাভ তো কিচ্ছু নেই, সব তো দুনিয়া ফেলে যেতে হবে। চোখ বুঝলি তো আখেরাত শুরু হয়ে যাবে, আখেরাতে দেখবে ফাঁকা, কিছুই নেই। রেগে যা আসছিলাম সেলিব্রে দান করবে না, ও সেলিব্রে দান করবার ছেড়ে দাও। কুল্লু দালেকে হালে কোনো তার কইলেন না, যা তুমি ছেড়ে যাবে সবই ধ্বংস হবে, কিন্তু রেগে যাবে লোকজনের জন্য, লোকের জন্য। ছেলে কোথায় আছে? ঠিক আছে, ছেলে হয়তো চাকরিতে ব্যস্ত, মরার পরে লাশ দেখতে আসবে। কালকে আমার আত্মীয় মারা গেল, সকালে ফোনে ওকে বললো যে তার আসতে আসতে সব জানাজা পড়া সব শেষ, এরপরও 15 মিনিট দেরি করতে হলো, একটু মুখ দেখবে। তাই গাদা ছিল কোথাও? ঢাকায় আছে, কিন্তু বিদেশে না। এইটুকু আসতেই তার সময় হয়নি, অত আইসিউতে আছে তার বাবা 3 দিন থেকে, আইসিউতে আছে, তবু তো বেশি আছে, একটু পরে যাই। মানে মরার পর মুখ দেখতে আসবে, কেন মুখ দেখার কী দরকার? এই হলো ছেলেদের চরিত্র। আসতে এইসব চিন্তা ছাড়েন, যা কিছু করেন নিজে করেন। ওয়ান্তা সাহিহুন শাহিহুন, হাদিসের ভাষা। যখন তুমি সুস্থ আছো এবং টাকার দিকে লোভ আছে, সেই সময় দান করো। মরার সময় বলবে আল্লাহ একটু দেরি করে আসাদাক আকুমের সালেহীন, একটু দেরি করে যাতে আমি সাদকা করতে পারি এবং ভালো মানুষ হতে পারি, তখন বলতে লাভ হবে না। মরার সময় ফেরাউন বলছে আল্লাহ ডাকেনি ফেরাউন, আল্লাহ বলছে হ্যাঁ এখন একদিন করলে ডেকি। তো আনতে না হতে না বলতে হয়, ওই ফেরাউনি সাদকা বাদ দেন। সহি অবস্থায় সুস্থ যখন থাকবেন এবং নিজে টাকার দিকে লোভ থাকবে, এই সময় দান করাটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ বলছেন তারা যে দানটা করে, একটা শীষে 7টা, একটা বীজে 7টা শীষ হয়, প্রতি শীষে 100 করে দানা হয়। আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে আরও বেশি করে দিতে পারেন যাকে ইচ্ছা করেন। আপনি আল্লাহর মতো হন, আল্লাহ আপনাকে দিবি। বড় কারাগারে থাকতে যতগুলো লোক আমার কাছে বেরিয়ে গেছে, কেউ চুরি, কেউ ডাকাতি, বিভিন্ন কারণে ঢুকছে, কিন্তু যাওয়ার সময় আমার সাথে দেখা করে যেত উপদেশ নেওয়ার জন্য, বাবা তুমি আর চুরি করো না, বাড়ি কী আছে, একটা ঘর আছে তো? তাহলে হ্যাঁ আছে, কোনো সমস্যা নেই, ঘরের চালের নিচে লাউ গাছ লাগাও, ওই লাউ তুলে দাও চালের উপরে, ওখানে লাউ হবে, ডগা খাবা, লাউও খাবা। আর কটা মৌচাক বাঁধো, চারিপাশে ঝুলিয়ে দাও, মৌ চাষ করো, প্রতিটি বাক্সে সপ্তাহে তুমি অন্তত কয়েক কেজি করে মধু পাবা। আর নিচে পুঁই শাক লাগাও। যদি কিচ্ছু না থাকে, খালি যদি একটা ঘর থাকে, এটি তোমার যথেষ্ট। কেউ স্যার আমার একটা পুকুর আছে, খুব ভালো, পুকুরে মাছ চাষ করো, সাইড দিয়ে মাচান করো, ওই মাচানে তোমার লাউ কুমড়া সব রকম গাছ লাগিয়ে দাও, ভেতরে মাছও হবে, এখন এপাশে এগুলো হবে, আর এক পাশে মুরগি চাষ করো, মুরগির ডিম খেতে পারো। এই উপদেশ নেওয়ার জন্যে আমার বোধহয় আমার হাদিস কোরআন কী লেখালেখি করবো, ওদের উপদেশ দিতে যান শেষ। বলে সবাই বলে চোর গাল দেয়, তো গাল দেয় দিক গা। চোরকে চোর বলাটা একটা অপরাধ, ও জানে না। চোরকে চোর বলে কখন ডাকা যাবে না, ডাকাতকে ডাকাত বলে ডাকা যাবে না। আল্লাহ নবী পরিষ্কারভাবে নিশ্চিত করে দিয়েছেন, যদি কেউ অন্যায় কাজ করে থাকে তাকে অন্যায় ধরে কখনই তাকে ডাকবে না, কারণ তাহলে মধ্যে জিত চলে আসবে, আরও অন্যায় আবার করবে। এইগুলো উপদেশ দেওয়ার মধ্যে অনেক কিছু লাভ আছে, যার ফলে আমরা দেখেছি কারাতে বেরিয়েছি তো কোন জমানায়, কিন্তু ফোন এখনও আসে, স্যার আপনার উপদেশ শুনে আজকে আমি স্বাবলম্বী হয়ে গেছি। ভ্যান কিনে দেখায় আমাকে, স্যার আমরা সেই টাকাতে ভ্যান কিনেছি, ভ্যান চালাচ্ছি, আমার কোনো অভাব নেই। সে নাপিত এসছে চুল কাটার জন্য, চুল কাটে না আমাদের, তুমি স্যার আমি তো কয়েকদিন বেরিয়ে যাবো, তো চলবো কী করে? কোনো সমস্যা নেই, তুমি নাপিত, তোমার কাঁচি নেই তো? না, তো জেলখানের কাছে, আর তোমার কাঁচি কেনার টাকা আমি দেবো, তো তুমি যে ব্যবসা বুঝে ভালো ওইটাই করো। কাঁচি কেনার দিয়ে নাপিতগিরি করে সে ভ্যান কিনেছে, তা আবার আমাকে চিঠি দিয়েছে, স্যার আপনার উপদেশ শুনে আমি আর অন্যায় কাজ করে নাই, এখন আমি ভ্যানের মালিক হয়েছি, ব্যবসা করছি, যথেষ্ট লাভ আমার হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। মানুষকে গঠনের উপদেশ দিতে হবে, ধ্বংসের উপদেশ নয়। তার বড় দলিল এই আয়াত। ওকে বলো তুমি একটা ধান চারা লাগাও, একটাই যথেষ্ট, ওখান থেকে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে বাড়িয়ে দেন। আল্লাহ ওয়াসিউন আলিম,
আল্লাহ হচ্ছেন প্রাচুর্যময় এবং তিনি সর্বজ্ঞ। এই আয়াতে আল্লাহর পথে দানের ফজিলত যেমন বলা হয়েছে, সাথে সাথে এর মধ্যে বৈজ্ঞানিক সাইডটাও রয়েছে। ধানের যে ব্লাস্ট রোগ হয় না, ছত্রাক লাগে, কেন লাগে? অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করার কারণে এগুলো লাগে। যখন দেশে প্রথম ইউরিয়া সার আসলো, তখনই আমার আব্বা বলছিলেন, খোকা এই যে ইউরিয়া ঢুকলো, এটা আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ। এই ইউরিয়া দিয়ে বাংলার সোনার মাটিকে ধ্বংস করে দেবে। ঠিকই তাই হয়েছে। আমার হাতে 63টা কফি গাছ মরল। জানতাম না যে ইউরিয়া কী দিতে, গাছে গোড়া লাগাই দিচ্ছে, আর তাদের সকাল লাগিয়ে দিয়ে সব মরি। অতিরিক্ত সার ক্ষতিকর যে কোনো, কিন্তু এই সার ঢোকার পর থেকে বাংলাদেশের পুরা কৃষি অবস্থায় বিনষ্ট হয়ে গেছে। কীভাবে? প্রথমে আসেন, খারাপ দিকে যাচ্ছে না, ভালো দিকে আসি। আপনি জমি তৈরি করলেন, সার দেবেন না, কম্পোস্ট সার দেন, গোবর দেন, গরুর পেশাব দেন, মুরগির বিষ্ঠা দেন, যেগুলো আমরা কিছুই মনে করি না, এগুলোকে বলা কম্পোস্ট বা অর্গানিক সার। এগুলো দিয়ে আপনি জমি তৈরি করেন। আর গরুর পেশাব খুব দারুণ সার। এগুলো দিয়ে জমি তৈরি করেন, তারপর আপনি ওই ধানের চারা রোপণ করবেন একটা করে। এক গোছা দিয়ে আমরা 7টা 8টা একসাথে দিই না, এটা আদৌ দেবেন না, একটা দেবেন। সম্বল আল্লাহ কোরআন কী বলছে? ফিকুল্লে সম্বলাতেন, একটা শীষ। তো আমরা তো কোরআন গবেষণা যদি বিজ্ঞানের সাইড দিয়ে নেই, এতক্ষণ তো বললাম ফজিলত সাইডে, এর বিজ্ঞানের দিকে আসেন, একটা দিতে হবে আপনাকে, সানাবেল নয়, সম্বল একটা। একটা দিলে লাভ হবে এই, ও খাওয়ার পাবে বেশি, পাশে যত মাটির যে রসটা সে বেশি পাবে, ফলে আস্তে 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 বাড়তে হবে। কুড়িগ্রামে একটা আমাদের এক ভাই আগে প্রশিক্ষণ সম্পাদক ছিলেন, মোহাম্মদুল ইসলাম, তিনি 2 বছর ধরে টেস্ট করে দেখেছেন যে আল্লাহর কোরআনের এই আয়াতের গবেষণা করে একটা পুঁতে দেখা গেল 25টা শীষ হয়েছে। আর এক একটা শীষে লম্বা হচ্ছে 14 ইঞ্চি করে। চিন্তা করতে পারেন, একটা শীষও নষ্ট হয়নি। আর একটা হয়তো ওর গোড়া শক্ত হয়, খাদ্য পায় ভালো, ঝড় বৃষ্টি হলেও ভাঙে না। আর যদি রাসায়নিক সার দেন, দেখতে খুব ভালো, ঝকঝক করছে, কিন্তু গোড়া হয় নরম। যেন বোল্ডার মুরগি দেন না, ফুলি মোটা হয়, ওই চারাগুলো বোল্ডার চারা হবে, দেখতে সুন্দর, গায়ে বল নাই, ফলে পোকার খোরাক হবে। এটা না করে অরিজিনালটা রেখে দেন, ওই একটা শীষ শক্ত হবে, লম্বা হবে, ঝড় বৃষ্টিতেও নিজেকে ধরে রাখতে সক্ষম হবে। যদি আপনি রাসায়নিক সারের বদলে কম্পোস্ট সার ব্যবহার করেন, কম্পোস্ট তো আপনার বুঝতেই পারছেন, আমরা বাড়িতে প্রতিদিন রান্নাবান্না করার সময় খোসা ফোসা ফেলে দিই না? প্রত্যেক বাড়িতে আমরা করি। ডিমের খোসা ফেলে দিই, রান্নাবান্না তৈরি তরকারি খোসা ফেলে দিই। আমাদের মাদ্রাসায় কত যে পড়ে ডেল আল্লাহ জানে। এইগুলো যদি আপনি সব মাটির তলা চাপা দিয়ে রাখেন, এইগুলো বেশ কিছুদিন পরে একটা সার তৈরি হবে। এই কম্পোস্ট সার আপনি ফেলে না দিয়ে নিজের জমিতে দেন, 1000 গুণ বেশি শক্তিশালী এগুলো ইউরিয়ার চাইছে। এইবার আপনি পোকামাকড় তো খাবেই আপনার কাছে, পার্চিং পদ্ধতি লাগাই দেন, প্রত্যেক জমিতে কিছু কিছু ডাল লম্বা করে দেন, ওখানে এসে পাখি বসবে। পাখির কাজ কী? পোকা খাওয়া না? ধানে তো পোকা লাগবেই। এই পোকা আপনি মারতে পারবেন না, আপনি হাতে স্প্রে করবেন। স্প্রে করা মানে আপনার নিজের দেহে বিষ ঢুকানো। কীটনাশক মানে নিজের দেহনাশক, কারণ ওইটা আবার আপনার পেটে চলে আসবে ভাতের মাধ্যমে। ওখানে আপনি খালি পাখি বসার সুযোগ করে দেন। পার্চিং পদ্ধতি এখন বলা হচ্ছে, বা ফরমন পদ্ধতি বলা হচ্ছে। ওখানে পাখি বসবে, আপনার ধানের পোকা সব সাফ করে দেবে। এবার আপনি কী করবেন? বীজ রাখবেন কেমন করে? আমরা সাধারণত ধান ঝাড়ে, যেখানে ধানগুলো পুষ্ট ধান, এগুলো আমরা উঠে গলায় রেখে দিই, বস্তা ভরে, এগুলো আমাদের বীজ হয়। এই সিস্টেমটা কোরআন বিরোধী। বীজ সংরক্ষণের জন্য পাকা ধান শীষ সহ
কেটে রোদে শুকিয়ে পলিথিন ব্যাগে ভরিয়ে রাখতে হবে। শিশু যেমন মায়ের পেটের নাভির সাথে যুক্ত থাকে না, বাচ্চা যখন হয় নাড়ি কাটি দেয় না, নাড়ি কাটলে মানে মায়ের সঙ্গে সম্পর্ক শেষ। 10 দিন নাড়ি ছিল, 9 মাস 10 দিন, ওই নাড়ির মাধ্যমে কিন্তু তার খাদ্য গেছে বাচ্চার পেটে, তাই না? এই শিশু যখন মায়ের পেটে নাভির সঙ্গে যুক্ত থেকে সুস্থ থাকে, ঠিক অমনিভাবে ধানের বীজ যদি শীষের সঙ্গে থাকে তাহলে কিন্তু ওই নাভির সঙ্গে যুক্ত থাকলো, ফলে ওই ধানটা তাজা থাকে। শীষ সমেত ধানের বীজ রেখে দিতে বীজটা সুস্থ থাকে। আল্লাহ বলছেন, ফামা হাসাদতুম ফাজারুহু ফি সুমবুলাতিন ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন, সূরা ইউসুফ 47 আয়াত। তোমরা যা ফসল ফলাও সেখান থেকে সেগুলো রেখে দাও, ফি সুমবুলাতিন, শীষ সমেত, ইল্লা কালিলান মিম্মা তাকুলুন, তো কিছু আলাদা করো তোমরা খাওয়ার জন্য। আমরা খাবো তো, খালি তো শীষ রাখতে হবে না। কোরআনেই কিন্তু আগে বলে দিয়েছে। আমরা কোরআনে খালি পড়তে হরবার 10টা নেকিতে জানি, কিন্তু এত বৈজ্ঞানিক থটের মধ্যে লুকিয়ে আছে কি আমরা জানতাম? এগুলো আমাদের খেয়াল করলে, পড়লে, কোরআনের বৈজ্ঞানিক সাইডটা যদি খেয়াল করি তাহলে বান্দার অনেক কল্যাণ হবে। এছাড়াও বীজ সংরক্ষণের স্থানে শুটকি মাছ পুড়িয়ে রেখে দেবেন, দেখবেন তার গন্ধে বিড়াল চলে যাবে। কারণ যেখানে আপনি রাখবেন বীজ, ওখানে একেবারে ইঁদুর যাবেই। আর ইঁদুরের শত্রুকে বিড়াল বাবাজি। শুটকি মাছ পড়ে রেখে দিলে ওই শুটকি মাছের গন্ধে বিড়াল চলে যাবে, আর বিড়াল যাওয়া মানে ইঁদুর সাপ। ফলে আপনার এগুলা বীজগুলো সংরক্ষিত থাকলো। অতএব নিয়মিতভাবে ধানের ওষুধ দিতে হবে। ওষুধটা কে খায়? আল্লাহ খায়, বান্দা খায়। কিন্তু আল্লাহর হুকুম মানলেন, আল্লাহ খুশি হলেন। হাদিসটা জুম্মা আগে আপনাদের বলেছিলাম। আসমানে গায়েব আওয়াজ হচ্ছে, মেঘকে বলা হচ্ছে এই অমুকের জমিতে বর্ষণ করো, বলা হচ্ছে না? দৌড়ালো, গিয়ে থেকে বর্ষণ হয়েছে, ওই লোকটা কোদাল দিয়েতে পানি দেখাচ্ছে। তো কী ভাই, আপনি এমন কি নেকির কাজ করেন যে মেঘ এসে আপনার এখানে বৃষ্টি দিয়ে গেল, আশপাশ সব শুকনা? বাবা, আমি যেদিন ফসল কাটি আঙ্গুর, সেদিন আগে সবাইকে বলে দিই, খবরের মিসকিনকে, তোমরা এসো, আমি এদিন ফসল কাটবো। তারা জমা হয়, 3 ভাগের 1 ভাগ তাদেরকে ক্ষেত থেকে দিয়ে দিই। আসলে কোরআনে আকু হাক্কা হয় আমা সাদিহি, যেদিন তোমরা ফসল কাটবে সেদিন ফসল হক আদায় করো। নাকি কোরআনে কি আমরা করি এগুলো? ওষুধ করার জন্য দেয়। ওষুধ যদি আপনি ঠিক মতো দেন, আল্লাহ আপনাকে কচ্ছিন কালেও অভুক্ত রাখবেন না। সব জমিতে ফসল হবে না, কিন্তু আপনার জমিতে ফসল হবে যদি ওষুধ দেন। 2 নম্বর, প্রাকৃতিক পদ্ধতি উৎপাদন করুন। এই কীটনাশক দিয়ে আর ইউরিয়া সার দিয়ে তাজা করা, বোল্ডার মুরগি বানানো, এই সিস্টেম বাদ দেন। বাংলাদেশের চিরন্তন যে প্রাকৃতিক পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাকে একটু সাজিয়ে গুছিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করা যায়, তাহলে ধান সুস্থ থাকবে, ফলন বেশি হবে। সর্বোপরি আধুনিক যদি ব্লাস্ট রোগ দেখা যাচ্ছে, ছত্রাক রোগ, এটা হবে না। ফলে আপনি বাঁচবেন 4 দিক দিয়ে। এক হলো আপনি বিষ দেওয়ার খরচ থেকে বাঁচবেন। 2, ওই বিষটা আবার হিমাগারে রাখার খরচ থেকে বাঁচবেন। 3, বিদ্যুৎ খরচ থেকে বাঁচবেন। 4, পরিবেশ দূষণ থেকে আপনি বাঁচবেন। এতগুলো উপকারিতা হবে যদি আমরা শুধু উৎপাদনের সাইডটা সূরা 261 আয়াতের উপরে আমল করি। একটা শীষটাকে সঠিকভাবে প্রাকৃতিক পদ্ধতি রেখে দেন। বাংলার মাটিতেই, শুধু বাংলার না, যে কোনো মাটিতে আল্লাহ পাক উৎপাদন ক্ষমতা দান করেছেন। মরুভূমিতে হতে দেন নাই, শুষ্ক সমভূমিতে সব জায়গায় এগুলো আল্লাহ পাক দিয়ে রাখছেন বান্দার কল্যাণের জন্য। কারণ তিনি ওয়াদা করেছেন, পৃথিবীর বিচরণশীল এমন কোনো প্রাণী নেই আমরা যার রুজির দায়িত্বশীল নই। সূরা বাকারা 261 আয়াতের এই নেকি, সেই সাথে
দুনিয়াবি লাভ অর্জনের জন্য আমাদেরকে পবিত্র কোরআনের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা ভালো। যারা সায়েন্সের ছাত্র, তোমরা লেখাপড়া করো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, এইগুলো পড়ার চেষ্টা করো। খালি বানর ছিলাম কি হনুমান ছিলাম এইগুলো নিয়ে ব্যস্ত হই না। যা ছিলাম সে পরের কথা। এখন তো আর মানুষ কি খাবে সেই চেষ্টা করো। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআনের মৌলিক বিষয়ে বুঝার, পড়ার এবং গবেষণা করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বৃষ্টির জন্য আমরা আবারও প্রার্থনা করব। اللهم اسق عبادك وبهائمك وانشر رحمتك وحيي بلدك الميت اللهم اسقنا غيثا مغيثا مريئا مريئا নাফিয়ান গায়রা দারিন আজিলান গায়রা আজিল। আল্লাহ, বাংলাদেশের উপর থেকে যে দাবদাহ বয়ে যাচ্ছে, রাজশাহীতে সবার উপরে 43.7 ডিগ্রি গতকাল পরশুদিন ছিল, আর চুয়াডাঙ্গা যশোরে অত্যন্ত বেশি দাবদাহ প্রবাহিত হচ্ছে। বর্তমান পৃথিবীতে ফিলিপাইনে সবচেয়ে বেশি 50 ডিগ্রির উপরে চলে গেছে। এটা যদি চলতে থাকে পৃথিবী উত্তপ্ত হয়ে যাবে, পৃথিবীতে মনুষ্য বাসের অনুপযোগী হয়ে যাবে। তো আল্লাহ, তুমি তোমার বান্দাদের রহম করো, বান্দাদের এবং পশু পক্ষী সবাইয়ের জন্য আল্লাহ তুমি রহম করো। তুমি রহমান রহিম, তুমি দাবদাহ উঠিয়ে নাও, বাংলার উপর থেকে গজব উঠিয়ে নাও, আমাদের শান্তির বৃষ্টি দান করো। আল্লাহ আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'ইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى وأعز وجل وأتم وهم أكبر। চারদিকে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন গ্রহ উপগ্রহ, তার একটা হলো পৃথিবী। ভালো কথা। যদি কেউ বলে প্রেসে আগুন লেগেছে, সে আগুন লাগা প্রেস থেকে একটা বড় বড় ডিকশনারি বেরিয়েছে, বড় বড় তফসির গ্রন্থ বেরিয়েছে, কেউ বিশ্বাস করবে? বিজ্ঞান একটুকু বলেছে মাত্র বিগ ব্যাং, কেউ বলে 40 কোটি বছর আগে, কেউ বলে 20 কোটি বছর আগে। যাই হোক, বিগ ব্যাং থিওরি যদি সঠিকও হয়, তাহলে সেখানে মানুষ জন্ম হওয়ার কোনো প্রশ্ন আসে না। পৃথিবীকে মনুষ্য বাসোপযোগী করার কোনো ক্ষমতা সূর্যের নাই। এবারে সূর্য থেকে পৃথিবী কোথায় আসলো? 23 ডিগ্রি কোণে আসলো। ওখান থেকে যদি 1 ইঞ্চি কম হয়ে যায়, পৃথিবী জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। আবার যদি 1 ইঞ্চি বেরিয়ে যায় দূরে, পৃথিবী বরফে আবৃত হয়ে যাবে। যেখানে আছে ঠিক ওখানেই থাকতে হবে। গাড়ি পাল্লা রশি যখন তুলে থাকে না, একটু উঁচু নিচু হলে রশি ওজন গোলমাল হয়ে যায়। আর সেটি কিন্তু জানি إذا السماء انفطرت وإذا الكواكب انقلبت, যেদিন আসমানে ফেটে চৌচির হয়ে যাবে আর
তারকাবাজি সবগুলো নিভে যাবে, তাহলে কিয়ামতের দিন সেটা হবে। এই ঝুলন্ত পৃথিবী, বিজ্ঞানীরা তার ওজন বের করেছেন যে এখন ৬,৬০০ বিলিয়ন টন ওজনের পৃথিবীটা ঝুলে আছে। কিসের আকর্ষণে? ওই সূর্যের আকর্ষণে। যেখানে বলা হয়েছে আল্লাহ পাক রেখেছে সেখানে আছে 23 ডিগ্রি কোণে। সূর্যের পৃষ্ঠে 12,000 সেন্টিগ্রেড তাপমাত্রা, সেখান থেকে 200 ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে পড়ে, তাতেই আমাদের বৈশাখ মাসে জ্বালা ধরে কথা লাগে। জ্বালা চড়ে ঘুম তো মাথায় উঠে, সবাই ফ্যান দিলে আরো গরম বেশি লাগে, সহ্য করতে হয়েছে। ভিয়েতনামে 50 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা উঠছে, আমাদের তো রাশিয়াতে 43.6 উঠছে 1 সপ্তাহ আগে। এই যে তাপমাত্রা উঠলো নামলো, মালিককে এটাকেও চিন্তা করেন। প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতির স্রষ্টাকে উত্তর আপনার দিতেই হবে, বাঁচার কাজে উত্তর না দিয়ে একটা পা বাড়াতে পারবে না। Science gives us but partial knowledge of partial knowledge. সায়েন্স আমাদের দিয়েছে মাত্র একটা আংশিক জ্ঞান, পুরো জ্ঞান দেয়নি এখন পর্যন্ত। 99.99 সৃষ্টি জগৎ মানুষের এখন বিজ্ঞানীদের নজরে আসেনি, মানে 100 ভাগের 99.99 এখন অজানা রয়েছে বিজ্ঞানীদের কাছে। তাহলে আমরা আসি কোথায়? এত উন্নতির গল্প করি আমরা, কতটা আমাদের অলক্ষ্যে আছে আমরা জানি না। পৃথিবীতে যে সূর্য 13 লক্ষ গুণ বড়, বিশাল সূর্যের একটা অংশ আমরা 8-9টা গ্রহ নিয়ে বসবাস করছি। ওই সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আসতে প্রতিদিন 2 কোটির মতো উল্কাপাত হয়, যার প্রতি সেকেন্ডে 6 থেকে 40 মাইল বেগে পড়ে। কিন্তু এই উল্কা থেকে পৃথিবীকে বাঁচিয়ে রাখে কে? 1150 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল, তার মধ্যে 30 কিলোমিটার আছে ওজোন স্তর। ওই উল্কা যখন বায়ুমণ্ডলে ঢোকে আস্তে আস্তে ফিকে হয়ে যায়, আর এই 30 কিলোমিটার মধ্যে ঢুকলে শেষ হয়ে যায়। ওই একটা যদি উল্কাপাত পৃথিবীতে হয়, পৃথিবীর অবস্থা শেষ। এজন্য আল্লাহ সাফান মাহফুজা, এই আকাশকে আল্লাহ পাক বলেছেন সুরক্ষিত সাফ। আর এই যে ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচিয়ে রাখে মানুষকে, পশুপক্ষীকে, সৃষ্টি জগৎকে। এটাকে বলা হচ্ছে প্রোটেকশন শিল্ড, রক্ষাবহ। এটা ভেদ করে আসার ক্ষমতা ওই উল্কার নেই। শেহাবুল সাকিব বলা আছে আমাদের আমপারা মধ্যে। এই অগ্নি গোলক আপনার কোনো ক্ষতি করতে পারছে না। কে আপনাকে বাঁচিয়ে রেখেছে? আপনাকে স্বীকার করতেই হবে এমন কোন সত্তা আছেন যিনি আমাদেরকে এর হাত থেকে বাঁচিয়ে রেখেছেন, এবং নিঃসন্দেহে তিনি আল্লাহ। বান্দা যদি এটা বুঝে তাহলে তার ইবাদতটা কাজে লাগবে। জেনে শুনে যখন দেখবে যে আমাদের এই বিপদের মধ্যে আছে, আমাকে বাঁচালেন যিনি, নিঃসন্দেহে তিনি আল্লাহ। এবং তখনই বলা হচ্ছে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, জ্ঞানীরাই কেবল আল্লাহকে ভয় করে। অর্থাৎ যারা বিজ্ঞান পড়ে, এগুলো যারা জানে, তাদের অন্তর থেকে এমনি বলে যাবে না আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই, আল্লাহই করে। আর এজন্য আইনস্টাইন বলে ফেলেছেন, রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ ডেড। বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ, ধর্ম ছাড়া বিজ্ঞান খোড়া। কোরআন পড়তে হলে আপনাকে বিজ্ঞান শিখতেই হবে, কারণ কোরআনের প্রতিটি আয়াতে বিজ্ঞান বহন করে, প্রতিটি শব্দ বিজ্ঞান বহন করে। বা একটা বর্ণনা, এর মধ্যে কি বিজ্ঞান আছে তো পড়ে দিয়েছেন। মুদাহাম্মাতা একটা শব্দ কি আছে তো পড়লে বুঝতে হবে। অনেক আগে একটা রিসার্চ হয়েছিল, কোরআনের 11 ভাগ বিজ্ঞান বহন করে।
আর আমরা বলে দিয়েছি 11 মানে পুরো 100% বিজ্ঞান গ্রহণ করে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন বলা হয়নি। এই যে বৃষ্টি পড়ল, আপনি আমরা পড়েন না সূরা নাবা, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজ বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন। এটা আমরা পড়ে যে সুন্দরকে শুরু করে অবশ্যই পড়ে যেত না, কিন্তু ব্যাখ্যা বুঝতে শুধু এই মুসিরাত 14 নম্বর আয়াতটা পড়ে দেখেন ব্যাখ্যা, আমাদের তাফসীর গেছে বলে সব ওটাতেই বুঝবেন যে বাপরে পাবে কি এই বৃষ্টি কিভাবে তৈরি হচ্ছে। এই প্রচন্ড মেঘমালা, এই তাপদাহের মধ্যে আল্লাহ পাক মেঘ সৃষ্টি করে দিচ্ছেন। ওয়ানজালা মিনাস সামাই মাআন, এই আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করছে। কেউ কি বিশ্বাস করবে যে প্রচন্ড তাপদাহের মধ্যে মেঘ তৈরি হতে পারে? কিভাবে মেঘ তৈরি হচ্ছে? সে মেঘ এক জায়গায় থাকছে না, লক্ষ কোটি টন পানি নিয়ে মেঘগুলো ছড়িয়ে বেড়াচ্ছে। সাগরের লবণাক্ত পানি থেকে বাষ্প পড়ছে, বাষ্প থেকে উপরে উঠে যাচ্ছে, বাষ্প মেঘে পরিণত হচ্ছে। লবণাক্ত পানিকে রিফাইন করছে কে? পৃথিবীর 4/3 পানি না, সে পানি তো পান করার যোগ্য না, প্রচন্ড লবণ। এইখান থেকে সূর্যের তাপ পড়ে বাষ্প হচ্ছে, বাষ্প উপরে উঠে যাচ্ছে, সেখান থেকে পানি তৈরি হচ্ছে। এই পানিটা নিজে নিজে হচ্ছে না, যৌগিক 88.1 হলো হাইড্রোজেন আর 11.9 হলো অক্সিজেন, মেশার পরে পানি হচ্ছে। সেই পানিটা মেঘ হচ্ছে, সেই মেঘটা আসতে ছুটে আপনার জমিতে মেঘ বৃষ্টি বর্ষণ করছে। কে করছে ওটা? যদি এই মেঘগুলো একসঙ্গে বৃষ্টিটা পড়তো, আপনার সমস্ত ধানের চারা ভেঙে শেষ হয়ে যেত না, মাটি সব ধুয়ে যেত না। আল্লাহর হুকুমে মেঘের বৃষ্টি সরু ধারায় পড়ে। আলহামদুলিল্লাহ, এটা বিশাল ব্যাপার না? একসঙ্গে পড়ে যদি শিল পড়েছে, দেখবেন বড় ছিদ্র হয়ে গেছে, টিন ছিদ্র হয়ে গেছে না, শিলও পড়তে পড়তে আসলে শিলও আছে, কিন্তু না, এই বৃষ্টিকে আল্লাহ দিচ্ছেন আপনাকে সুমিষ্ট সুপেয় করে। ওই লবণাক্ত পানি কিন্তু এখানে ডাইরেক্ট আসছে না। কে রিফাইন করছে আকাশে? সে রিফাইনারি কোথায়? কোনোটার উত্তর দিতে পারবো না। সব যে আপনাকে বলতেই হবে যে এমন কোন সত্তা আছেন যাকে আমরা আমাদের জ্ঞানের ধরবে না, বিশ্বাস আপনাকে করতেই হবে। এগুলো হচ্ছে আল্লাহ এগুলো বলছেন, নিদর্শন দেখাচ্ছেন যে আল্লাহ এগুলো করেন, তিনি তোমাদের প্রতি বলেন, অতএব তোমরা তার অবধূ, তার দাসত্ব করো। জেনে শুনে করো, না জেনে করো। অতএব বিজ্ঞান পড়তেই হবে, আপনাকে জানতে হবে। একজন বেদুইনকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ যে আছে তার প্রমাণ কি? সুবহানাল্লাহ, আরে গোবরই তো উটের প্রমাণ। চমৎকার জবাব না? সে বেদুইন, সাধারণ লোক, তাকে জিজ্ঞেস করা হলো আল্লাহ আছে তার প্রমাণ কি? সুবহানাল্লাহ বলে কি? আরে গোবরই তো উটের প্রমাণ। গোবর বাড়ি করতে উট আছে না? আবু সুফিয়ান যখন আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য মদিনা হামলা করলো না, তো পালিয়ে আসতো, পালিয়ে আসার সময় ওই উটের গোবর চেক করেছে, কোন গোবরের কাদা উটিটা। তো গোবরের মধ্যে খেজুরের আটি আছে, আটি দেখে বুঝতে মোহাম্মদ এই রাস্তা দিয়ে গেছে, কারণ এই আটি মদিনার আটি, এই মক্কার আটি না। বুঝছেন? ও গেছে খারাপ উদ্দেশ্য নিয়ে, কিন্তু আমাদের মধ্যে এর মধ্যে শিক্ষণীয় হচ্ছে এই গোবরটাই উটের প্রমাণ, এই গোবর গরুর প্রমাণ, লাদি ছাগলের প্রমাণ। তো লাদি ছাড়া যদি ছাগল থাকে, সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা নাই? মালিককে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি তো বড় বিদ্বান, আল্লাহ সাথে প্রমাণ কি? আচ্ছা প্রমাণ তো তোমার ঘরে আছে, তো কটা ছেলে পেলে বললো, বলো তো কোন ছেলের কণ্ঠস্বরে কার সঙ্গে মিল আছে? না। কার সঙ্গে কার রঙের মিল আছে? না। কার সঙ্গে টেস্ট মানে মজা স্বাদ মিল আছে? কেউ লবণ খায় বেশি, কেউ মিষ্টি খায় বেশি, এত পার্থক্য কেন? এটাই প্রমাণ যে আল্লাহ আছেন।
দারুণ ব্যাপার, কথা ঠিকই তো। আবহাওয়া জিজ্ঞেস করা হচ্ছে একই প্রশ্ন। উনি বলছে, আরে কি বলছো তুমি? আমি এইমাত্র দেখে এলাম একটা জাহাজ যাচ্ছে, তার কোনো চালক নেই, মালামাল খালাস হচ্ছে, উঠছে নামছে, সমানের নদীতে যাচ্ছে, আবার আসছে ফিরে। বলে আপনি পাগল নাকি? এরকম হয় কোন জাহাজের চলতে পারে? প্রশ্নকারী বলছেন। তা উনি বলছে, তুমি কি পাগল? সারা পৃথিবী চলছে, বিশাল নবমন্ডল ভূমন্ডল এর সৃষ্টি করছে, এমনি চলছে, জাহাজ যদি চলতে না পারে পৃথিবী কেমন করে চলে? তখন বলছে, তওবা করলো, ওদের হাতে হাতে বায়াত দিয়ে মুসলমান হয়ে গেল। এবং শাফিঈকে ঠিক একই প্রশ্ন করা হয়েছে। উনি বলেন, দেখো এই তুত গাছ, তুত গাছের পাতা ছাগলও খায়, এই তুত গাছের পাতাতে গুটি পোকা হয়, একই পাতা কিন্তু গুটি পোকাতে রেশম হয়। এই তুত গাছের পাতাকে পাখি তো খাচ্ছে, পাখির পায়খানা আলাদা, ছাগলের পায়খানা আলাদা, রেশম গুটি আলাদা। এটা যদি সম্ভব একটা তুত গাছ দিয়ে, এটাই প্রমাণ যে আল্লাহ একটা মাটি থেকে হাজার রকম পশু পক্ষী তাদের খাদ্য সবই তৈরি করতে পারেন। পৃথিবীর মাটিতে আল্লাহ পাক এমন গুণ দিয়ে দিয়েছেন, সবই একমাত্র আল্লাহ সৃষ্টি, বান্দা কোনো করার ক্ষমতা নেই। একইভাবে ইমাম আহমদ বিন হাম্বলকেও প্রশ্ন করা হয়েছিল। তিনি জবাব দিয়েছিলেন, কি আশ্চর্যের কথা, সুন্দর ধবধবে একটা পাথর, মাঝখান থেকে একটা জীবন্ত প্রাণী বেরিয়ে এলো, কখন ডাকতে ডাকতে চলে গেল। কে করলো? তার মানে ডিম, ডিমের ভিতরে তা দিলে বাচ্চা তৈরি হয় না? ওকে পানিও দেয়নি কেউ, ওকে বাতাসও দেয়নি কেউ, মায়ের পেটের তলায় ছিল, ওখানেই সে ডিম হয়ে গেল। আর যখন বেরোবার টাইম হলো, ভেতর থেকে নিজে নিজে খুঁজে খুঁজে ডিমের খোসা বেরিয়েছিলেন, আর বেরোলে মা তো মানুষের বাচ্চা বেরিয়ে কে একটা চিল্লাচিল্লি করে, ওরা বেরিয়ে দৌড় মারে। বলো এটা কে করলো? তুমি আগে বলো না, কার পক্ষে সম্ভব না। এটা যার পক্ষে সম্ভব তিনি হচ্ছেন আল্লাহ, তুমি না। এজন্য আমাদের প্রশ্ন, মুরগি আগে জন্মেছে না ডিম? কে বলতে পারবে? কৌতূহলে নেচার নেচার নেচার, প্রকৃতি প্রকৃতি বলে, প্রকৃতির সৃষ্টি করলো কে? সব কিছু সৃষ্টি হতে একমাত্র আল্লাহ। ওদেরই বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা দাসত্ব করো তোমাদের প্রতিপালকের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের বিগত সমস্ত মানুষকে তিনি সৃষ্টি করেছেন। অতএব বান্দার কর্তব্য হবে যে কোনো অবস্থায় আল্লাহ প্রেরিত বিধানের সামনে আত্মসমর্পণ করা। যুক্তি দিয়ে অস্বীকার করার নাম ইবাদত নয়। পবিত্র কোরআন ও সহিহ হাদিস, আল্লাহ পাঠানো ওহী, এই ওহীর সামনে কোন রায় চলবে না। আপনার রায় ভুল হবে, বিজ্ঞানের বিজ্ঞান ভুল হবে, সাহিত্যিকের সাহিত্য ভুল হবে, কবিতার কাব্য ভুল হবে, কবিদের সব ভুল হবে, কিন্তু কোরআনের একটি আয়াত বা পবিত্র সহিহ হাদিসের একটা হাদিসে মিথ্যা হবে না। কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সবই আল্লাহর পক্ষ থেকে ওহী আকারে এসেছে, ওহীর বিধানে কোনো ভুল নাই। অর্থাৎ প্রত্যেক মানুষের কর্তব্য হলো যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্যে নিজেকে বিলিয়ে দেওয়া, তার প্রেরিত বিধানের সামনে আত্মসমর্পণ করা, তার প্রেরিত বিধানকে নিজের শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, যে কোনো যতটুকু আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন তাই দিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করা, পরিবারের জীবনে, নিজের সামাজিক জীবনে বাস্তবায়ন করা। যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের এই কর্তব্য। আল্লাহ যেটাকে হারাম করেছে আপনি হারাম করুন। আল্লাহ সুদকে হারাম করেছে, আপনি সুদকে হালাল করে দিলেন, আপনি জান্নাত পাবেন। কোটি কোটি মানুষ সুদের অর্থনীতির মধ্যে আজকে নিষ্পৃষ্ট হচ্ছে না। একদল লোক না খেয়ে বসছে, আর একদল লোক রাখার জায়গা পাচ্ছে না। এই যে পুঁজিবাদী অর্থনীতি, এই একবার অভিশপ্ত অর্থনীতি, আর এর মূল ভিত্তি হচ্ছে সুদ। সুদকে হালাল রেখে যতই ওদের বক্তৃতা করেন, কশ্চিন কালে দেশে দারিদ্র দূর হতে পারে না। আল্লাহ প্রেরিত এই হারামকে যারা হালাল করেছে তাদেরকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আমরা কিন্তু সেটাই করে যাচ্ছি। ঠিক আল্লাহর প্রেরিত হালালকে আপনি হারাম করতে পারবেন না। সব বিষয়ে
আমাদের কৈফিয়ত দিতে হবে। আমরা সবাই আল্লাহর বান্দা, আমাদের সবাই সৃষ্টিকর্তা আল্লাহ, তার কাছে আমাদের ফিরে যেতে হবে। সেখানে যে আমাদের কর্মফল পেতে হবে, ভালো এবং মন্দ যেটা একটা পেয়ে আপনাকে হয় জান্নাত বা জাহান্নাম হবে। দুনিয়াতে আমরা যদি তার দাসত্ব করতে ব্যর্থ হই, আখিরাতে তার কাছে সুফল পাবো, এটা আশা করা ঠিক না। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعز وجل وأتم وأهم وأكبر